আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আমাদের গাছ থেকে সিম পাড়া নেব। তো তার জন্য সিম দিয়ে টমেটো ফুলকপি দিয়ে রান্না করব। তো এখন আমি গাছের থেকে সম্পূর্ণ সিমগুলো আমি এখন পাড়া নিয়েছি। তো এখন আমার প্রায় সিম পাড়া হয়ে গেছে। এখন আমি এগুলা কুটে নেব। তো বাজার থেকে ফুলকপি আনছে, ওগুলো দিয়ে এখন আমি সিম দিয়ে রান্না করব। তার জন্য এখন আমি কুটে নেব। তেরি মাজা আয়তে আমাদের সাথে দুষ্টমি করতেছে, ওর আম্মু আমি বসে তরকারিগুলো করতেছি। তো বারবার ও আমার হাতে দিতেছে কুটাগুলো নিয়ে। তো এইভাবে আমার এখন ফুলকপি সিম এগুলো কুটা হয়ে গেছে। যে ফুলের যে ডাঁটাগুলো আছে এগুলো আমি সাথে তরকারির সাথে দিব, তার জন্য এখন আমি কুটে নেব। কুটে নিয়েছি, এখন আমি ধুয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এই যে রানীখোলা মাছগুলো এগুলো আমি আজকে ভাজবো, ভেজে খাওয়া হবে, তার জন্য আমি এখন কুটে নিয়েছি। তো এইভাবে ফুলের ডাঁটাগুলো আমি বাছা নিয়েছি, রগগুলো আমি ফালাই দিয়েছি, রগগুলো সব ফালাই দিলে নরম হয়ে যায়। তো এর মাঝে আমি এখন আমার রান্না বসাই দিয়েছি। তো তার জন্য মাছের ভিতরে হলুদ মরিচ দিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলগুলো আমার প্রায় গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার এক পাশ মাছ হয়ে গেছে। তো এভাবে আমার মাছগুলো ভাজা হয়েছে, বাকি মাছগুলো এভাবে আমি ভাজা নিব। তো রানীখোলা মাছগুলো আজকে ভাজা খাওয়া হবে, তার জন্য আমি প্রথমে আমি ভেজে নিয়েছি। তো আজকে মাছ তরকারি রান্না করবো চাপিলা মাছ দিয়ে। তো তার জন্য চাপিলা মাছগুলো ভাজে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল পেঁয়াজ দিয়ে দিছি, আদা রসুন বাটা সাথে দিয়ে দিছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে তারপর আমি হলুদ মরিচ দিয়ে দিব। তো এখন আমি হলুদ মরিচ দিয়েছি, এখন কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো এখন প্রায় আমার হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব, তরকারিগুলো এখন আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছু আমি আবার গরম পানির সাথে দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমার প্রায় কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন আমি সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এখন আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে। তো সাথে আমি ফুলের ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। তাই এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমার তরকারি প্রায় বলক এসে পড়ছে। তো এইভাবে আমি এখন আবার কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমার প্রায় তরকারি হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।